পাইচিত্র অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, এটা কখনো আপনাদের পরীক্ষায় আসে নাই, কিন্তু আপনাদেরকে শিখে রাখতে হবে। তো প্রথমে প্রশ্নে যা আছে আমরা তাই তুলে নেব। এখানে কলাম দেওয়া আছে দুইটা, আর সারি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8টা। আমরা একটা বেশি করে সারি দেব, এখানে 9টা সারি দেব। আর প্রথমে এখানে দেওয়া আছে মহাদেশ বা মহাদেশগুলোর নাম, আমরা সেগুলো লিখে নিব। আফ্রিকা, আমি সংক্ষিপ্ত করে লিখলাম আফ্রিকা। এরপর হচ্ছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, এরপর হচ্ছে ওশেনিয়া, হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই অঙ্কের মাধ্যমে মহাদেশগুলোর নাম মুখস্থ করতে পারলেও কাজে লাগবে। এবং এখানে আছে প্রাক্তন ইউএসএসআর, এখানে আমরা লিখবো মোট। আচ্ছা, তারপরে আছে আমাদের আয়তনগুলো। প্রথমে আয়তন দেওয়া আছে 30.30 মিলিয়ন বর্গ কিলোমিটার। মিলিয়ন বর্গ কিলোমিটার লেখার দরকার নাই, আমরা শুধু সংখ্যাগুলো লিখবো। এরপর আছে 26.90। এরপর আছে 4.90। 24.30। এরপর আছে 17.90। 8.50। এবার আছে 20.50। আচ্ছা, এবার এগুলোকে আমরা সবগুলোকে যোগ করব। যোগ করে আমাদের মোট লেখার যে ঘরটা আছে সেই ঘরে বসাই দেব। এগুলোকে যদি আমরা সবগুলোকে যোগ করি, তো দেখি কত আসে। 26.90, 4.90, 24.30। সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল আসবে 133.30। 133.30। আমরা মোট পেয়ে গেছি। এবার উৎপাদিত কোণ, অর্থাৎ এখানে আমরা উৎপাদিত কোণগুলো লিখে নিব। উৎপাদিত কোণ বা সৃষ্ট কোণ। তো উৎপাদিত কোণ বা সৃষ্ট কোণ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে উপরে লিখতে হবে 360 ডিগ্রি ভাগ এই যে মোট যত বের হবে তত লিখবো এখানে। মোট আমাদের বের হয়েছে 133.30। এবার গুণ হবে প্রত্যেকটার আয়তন দিয়ে আমরা গুণ করব। তো এখানে প্রথমটার যে আয়তন আছে সেটা হচ্ছে 30.30। এখানে দেখেন 360 হচ্ছে আমাদের পাই চিত্রের যে বৃত্ত থাকবে,
বা বৃত্তচিত্র বলে, এই যে এটা যে মান আছে এর সম্পূর্ণটার মান হচ্ছে 360 ডিগ্রি। কাজেই আমরা উপরে এখানে 360 ডিগ্রি দিয়েছি, এবং নিচে হচ্ছে আমাদের যে মোট অঙ্কের যে মোট বের হবে, তথ্য মোট তথ্য যেগুলো বের হবে সেগুলো আমরা দিব এখানে। মোট দিয়েছি, এবার প্রত্যেকটার জন্য উৎপাদিত কোণের সময় প্রত্যেকটার মানগুলোকে আমরা গুণন করব, অর্থাৎ এই দুটা যে ভাগফল বের হবে এই ভাগফলের সাথে প্রত্যেকটা মহাদেশের যে আয়তন আছে সেগুলোকে দিয়ে আমরা যদি গুণন করি তাহলে আমাদের উৎপাদিত কোণের মানটা বের হবে। তো প্রথমে আছে 360 ভাগ 133.3, এর সাথে আমরা গুণন করব হচ্ছে 30.30, গুণন 30.30। যদি গুণন করি তাহলে আসে 81 সামথিং। আমরা এখানে হয় 81 লিখবো না হয় 82 লিখবো, আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো নেব না এখানে। তো আমরা এখানে ধরে নিলাম যে 82, এটা 82 ডিগ্রি কোণ। এর পরেরটা একই ভাবে যদি আমরা করি, ভাগ করে গুণ করব, 360 ভাগ 133.3 গুণন পরের যে মান আছে 26.90, সেটা লিখবো 26.90। অ্যান্সার আসবে 72 দশমিক সামথিং। আমরা এখানে 72 ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা, এভাবে আমরা পরের গুলো যদি নির্ণয় করি তাহলে এর পরেরটা অর্থাৎ ইউরোপ মহাদেশের মান আসবে 13, এবং পরেরটার মান আসবে 65, এর পরেরটার মান আসবে 48, এর পরেরটার মান আসবে 22, এবং সর্বশেষ আসবে 55 ডিগ্রি। আচ্ছা, এই মানগুলো বের করতে আপনাদের কারো কোনো প্রবলেম হবে কিনা জানান একটু। আর বুঝি নাই আবার একটু উৎপাদিত কোণের। আচ্ছা, উৎপাদিত কোণের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এই যে পাই চিত্রটা কি সেটা আগে বুঝতে হবে। পাই চিত্রটা হচ্ছে একটা এই যে বৃত্ত, এই বৃত্তটার তার মাধ্যমে কোন দেশের আয়তনটা, এই বৃত্তটা সম্পূর্ণটা মনে করেন যে একটা পৃথিবী, আর এই পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ আছে। এই এই মহাদেশগুলো এই পৃথিবীর কোন অংশে কে কতটুকু জায়গা দখল করে আছে আমরা সেটাই এই পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো এখানে পাই চিত্রটা হচ্ছে এই বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে যদি আমরা এটাকে এরকম ভাগ করি তাহলে 4টা কোণ আসে, প্রত্যেকটাই সমকোণ 90 ডিগ্রি করে। তাহলে 90 × 4 হলে হয় 360 ডিগ্রি। তা এই বৃত্তটার টোটাল বৃত্তের মান হচ্ছে 360। এখন এই পাই চিত্রের উৎপাদিত কোণগুলো যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। সূত্রটা হচ্ছে প্রথমে এখানে বৃত্তর মান 360, এরপর হবে মোট আয়তন, মানে আমাদের যে অঙ্কে তথ্যগুলো দেওয়া আছে এগুলো একটা পৃথিবীর আয়তন সম্পর্কে দেওয়া আছে। তো মোট আয়তনটা আমরা নিচে দেব, অর্থাৎ বৃত্তের যে পরিমাপটা ছিল এটাকে আমরা মোট আয়তন দিয়ে ভাগ করব। তো মোট আয়তন ছিল 133.30। এবার এটার ভাগফলের সাথে আমরা প্রত্যেক মহাদেশের আয়তনগুলোকে গুণ করে দেব। তো প্রথমে যে মহাদেশ আছে আমাদের আফ্রিকা, আফ্রিকা মহাদেশের আয়তন হচ্ছে 30.30। আমরা এটা লিখবো 30.30। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে, আমাদের অ্যান্সার চলে আসতেছে এখানে 81.830 সামথিং। তো আমরা এই এগুলোকে দশমিক আকারে না নিয়ে এটাকে সরাসরি আমরা 82 ডিগ্রি ধরে নিলাম। তো উৎপাদিত কোণ নির্ণয় করা এইভাবে নির্ণয় করতে হবে। আপনারা বুঝতে পারছেন কিনা আবার বলেন। আর 360 কে কি ওই যে আয়তনের সবগুলারে যোগ করে যেটা পারে হচ্ছে ওইটা দিয়ে হ্যাঁ, ভাগ করার। এই 360কে মোট আয়তন, বা আপনাদের পরীক্ষার প্রশ্নে যদি এইটা আসে, যেটা তথ্য দেওয়া থাকবে তার মোট যে যোগফল বের হবে সেই যোগফল দিয়ে জি, ভাগ করবেন। ভাগ করলে আচ্ছা ওই আচ্ছা। ভাগফলটাকে আবার প্রত্যেকটা দেশে, এই যে মহাদেশের যে আয়তন আছে প্রত্যেকটা আয়তন দিয়ে গুণ করবেন। দেখেন আমি ভাগ করছিলাম
ভাগ করে ভাগফলের সাথে আবার 30.30 গুণন করছি, গুণন করলে 81 দশমিক সামথিং আসছে। আমি এটাকে 82 ডিগ্রি ধরে নিয়েছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন এটাকে আবার পাই চিত্র অঙ্কন করতে হবে। পাই চিত্র অঙ্কন করার জন্য আপনাদের একটা পেন্সিল কম্পাস এবং একটা চাঁদা লাগবে। বোর্ডের সমান পেন্সিল কম্পাস এবং চাঁদা তো আমার কাছে নাই, আমি আপনাদেরকে হাত দিয়ে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা বা পৃথিবীটা ধরে নেন। মহাদেশগুলো তো পৃথিবীর মধ্যেই আছে, তাই না? তো এটাকে আমরা ধরে নিলাম সেই পৃথিবীটা। আর এটা হচ্ছে এর একটা কেন্দ্র থেকে এখানে একটা ব্যাস ধরে নিলাম। এবার আমরা এখানে চাঁদা ধরবো প্রথমে। এইখানে চাঁদা ধরে চাঁদার মধ্যে যে আমাদের ইয়েগুলো দেওয়া আছে, ঘর ঘর গুলো দেওয়া আছে, দাগগুলো দেওয়া আছে, সেখানে 82 ডিগ্রি কোথায় গিয়ে হয় আমরা সেটা দেখব। আমরা জানি এটা এই সমান পর্যন্ত হচ্ছে 90, তাহলে 90 এর পেছনের দিকে হবে 82, ধরে নিলাম চাঁদার এইখানে গিয়ে পড়ছে 82 ডিগ্রি। আমরা এবার এইভাবে একটা দাগ দিয়ে নেব, দিয়ে এখানে লিখলাম আমরা আফ্রিকা। এরপর আছে 72 ডিগ্রি। আবার এইখানে আমরা চাঁদা বসাবো, বসিয়ে এই দিক পর্যন্ত দেখবো যে 72 কোথায় আসে। ধরে নিলাম এই যে এখানে এসে হয়ে গেছে 72। আর 72টা হচ্ছে এশিয়া। আচ্ছা, এবার আছে ইউরোপ। ইউরোপে আছে 8.90, তাহলে এটা অনেক কম হবে। ধরে নিলাম এতটুকু হচ্ছে ইউরোপ। আচ্ছা, এরপর আছে আফ্রিকা, সরি, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হচ্ছে 65। আমরা এই যে এখানে চাঁদা বসিয়ে ধরে নিলাম যে এখানে হচ্ছে আমাদের 65 ডিগ্রি কোণ এ পর্যন্ত আসছে। আমরা এখানে লিখে নেব উত্তর আমেরিকা। আচ্ছা, এরপর আছে অশেনিয়া। অশেনিয়া হচ্ছে 17.90। এইখানে আবার চাঁদা বসাবো, বসিয়ে দেখবো 17.90 এখানে আসছে। এখানে আমরা লিখে নেব যে অশেনিয়া। আচ্ছা, এবার দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা হচ্ছে 8.50। তো ধরে নিলাম দক্ষিণ আমেরিকা 8.50 হচ্ছে এইটা, দক্ষিণ আমেরিকা। এবং সর্বশেষ হচ্ছে প্রাক্তন ইউএসএসআর, সেটা হচ্ছে 20.50। এটা আমরা চাঁদা ধরে দেখবো যে এটা অবশিষ্ট আছে, এটা 20.5, এটা হচ্ছে 55 ডিগ্রি, এখানে হয়ে আছে 55 ডিগ্রি। তো এখানে 8.50 ধরছি, সেটা হবে 22 ডিগ্রি। দক্ষিণ আমেরিকাটা হবে 22 ডিগ্রি। এবং সবগুলো অঙ্কন করার পর যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রাক্তন ইউএসএসআর 55 ডিগ্রি। এইটা হবে, আমরা চাঁদা ধরে দেখবো যে এইটা 55 ডিগ্রি কোণ উৎপাদন হয়েই আছে এখানে। তাহলে এখানে লিখবো আমরা প্রাক্তন ইউএসএসআর। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া, হ্যাঁ, বলেন। আপনার ওই অঙ্ক উঠাইতে একটু ভুল হয়েছে। মানে কোথায়? ওশেনিয়ার ওই জায়গায় যত আয়তন, ওইটা দক্ষিণ আমেরিকার ওই জায়গায় লিখছেন। আচ্ছা, সমস্যা নাই, ওইটা ওইটা আপনারা আপনাদের প্রশ্নে যেটা আসবে সেটা দেখে দেখে ঠিক করে লিখবেন। মূল যে থিমটা আছে এটা আপনারা বুঝছেন কিনা সেটা বলেন। জি, বুঝছি। আপনি বাড়িতে যখন প্র্যাকটিস করবেন তখন যেটার মান ভাইয়া, যেখানে আছে বৃত্তটা আবার সেখানে একটু বসিয়ে বুঝাই করবেন। দেন। জি। বৃত্তটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা, বৃত্তটা হচ্ছে প্রথমে এরকম করে একটা আমরা বৃত্ত অঙ্কন করে নিব। এরপর আমরা এখানে একটা এই যে ব্যাসার্ধ করে নিব, নেওয়ার পর এখান থেকে শুরু করব। এখান থেকে চাঁদা বসাবো এখানে সোজা করে, এই যে চাঁদাটা তো এরকমই হয়, এরকম হয় না? চাঁদার এইদিকে হচ্ছে অনেকগুলো ছোট ছোট দাগ থাকে, মার্ক দেওয়া থাকে।
তো চাঁদাটা যখন আমরা এখানে বসাবো, বসে স্যার দেখবো। বৃত্তটা আবার আর আয়তন ধরে করবো না? বুঝি নাই, আবার বলেন। আচ্ছা দেখেন, আমরা এটাকে এখানে চাঁদা বসাবো, বসানোর পর এই যে উৎপাদিত কোণগুলো ধরে করব, আয়তন ধরে করব না, উৎপাদিত যে কোণগুলো আছে সেখানে ধরবো। তো চাঁদা এখানে বসানোর পর আমরা দেখবো যে 82 ডিগ্রিটা কোথায় আছে। ধরলাম যে আমাদের 82 ডিগ্রিটাই যে এখানে এখানে উৎপাদন হয়েছে, আমরা এটা থেকে এই পর্যন্ত সংযুক্ত করে দেব। দিয়ে এইটা হচ্ছে আফ্রিকা, যেটার যে মহাদেশের উৎপাদিত কোণ হয়েছে সেই মহাদেশের নামটা এখানে লিখে দিলাম। এরপর এই চাঁদাটাকে আবার এইটাতে ধরবো, এইখানে ধরে দেখবো যে আমাদের কোথায় এসে 72 ডিগ্রি উৎপাদন হয়েছে। যেখানে 72 ডিগ্রি হয়েছে আবার সেখান থেকে এই যে কেন্দ্রতে সংযুক্ত করে দিয়ে এইখানে লিখবো যে এশিয়া। এভাবে পুরো সার্কেলটা আমরা কমপ্লিট করব। শেষে এসে দেখবো যে একটা বাকি আছে, সেটা চাঁদা ধরে দেখবো যে লাস্ট যেটা বাকি আছে, যে প্রাক্তন ইউএসএসআর এর যে 55 ডিগ্রি মানটা চাঁদা ধরে দেখবো এই 55 ডিগ্রিটা মিলে আছে। বুঝতে পারছেন? খাতার মধ্যে করবো নাকি গ্রাফ পেপারে? খাতার মধ্যে খাতার না? মধ্যে, এটা তো খাতার মধ্যে করতে হবে। আর এটা কখনোই আপনাদের পরীক্ষায় আসে নাই, কিন্তু সিলেবাসে আছে। আচ্ছা, মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নাই। আপনারা এই অধ্যায়ের যত অঙ্ক আছে আপনাদের সাজেশনে বা বইয়ে, আপনারা সবগুলো অঙ্ক করবেন, প্র্যাকটিস করবেন। যদি আপনারা কোনো অঙ্কের মধ্যে আটকে যান তাহলে সেটা মেসেঞ্জার গ্রুপে বলবেন, তাহলে এই অধ্যায়ের উপর আবার সলভ ক্লাস হবে। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আগামী দিন আমরা নতুন অধ্যায়ের ক্লাস করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।